নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকেও নিয়ে এসেছি আমি চিকেন। আর এটা হচ্ছে এই যে দেখুন, দেশি মুরগি আর একদম ছোট মুরগি। ওই গোটা মুরগি আমার হাজব্যান্ড নিয়ে এসে ঘরে কাটাকুটি সব করেছে। তো এখানে সরি বন্ধুরা, এখানে একটা গোটা মুরগি আছে যার মাংস হয়েছে প্রায় 700 থেকে 750 মতো। তো এখানে দেখুন পুরো ছাল শুদ্ধ মাংস আছে, খুব সুন্দর করে কিন্তু সে পরিষ্কার করে কেটেছে, মোটামুটি একটা পিস করে। তো চলুন এটার একটা মানে সুন্দর রেসিপি বানাই একদম ঘরোয়া মশলা দিয়ে। আর আজকে আমি করব বাটা মশলা দিয়ে। এখানে দেখুন বন্ধুরা, 1 চামচ গোটা ধনে, গোটা জিরে, আর এখানে নিয়েছি গরম মশলা, এলাইচি, দালচিনি আর লবঙ্গ। আর এখানে নিয়েছি 4টে শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল আর খুব সুন্দর লাল হয়। তো আমি এটাকে পুরো শিলে বাটবো বন্ধুরা, শিলে বেটে আজকে রান্নাটা করব। আর সাথে নিয়েছি আলু পছন্দ মতো, আর পেঁয়াজ নিয়েছি এখানে দুটো, প্রায় বড় সাইজের মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি টক দই। আমি মাংসটাতে একটু নুন আর টক দই আর আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। ওদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দেখলেন বন্ধুরা, আমি হাফ কাপ মতো মানে হাফ বাটি মতো টক দই দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি মাংসতে একটু স্বাদ অনুযায়ী নুন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো আদা রসুনের পেস্ট। আমার আদা রসুনের পেস্টটা তো ঘরেই করা থাকে বন্ধুরা, এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও আছে, তাই কিন্তু আমি ওখানে 4টে লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো নেবেন। তো এই পুরো মশলা হচ্ছে এটাই, যে আমি আজকে বাটা মশলা দিয়ে দেশি মুরগির ঝোল করব। ঝোল বলতে সেরকম ঝোল না, একটা মিডিয়াম। তো চলুন এটাকে ম্যারিনেট করে রাখি, আর ততক্ষণে আমি কড়াইতে আলুটা ভাজতে দিই। এখানে দেখুন বন্ধুরা, আলুটাকে কিন্তু আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। একদম নুন কিছুই দিইনি, নুন হলুদ কিছুই দিইনি, এমনি ভেজেছি। আলুটাকে তুলে নিয়ে আমি পেঁয়াজটাকে ভাজতে দেবো, তেজপাতা দেবো ফোড়নে, দিয়ে পেঁয়াজটাকে ভাজবো। এখানে যতটুকুনি তেল ছিল সেই তেলেই দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি। এবারে পেঁয়াজটাকে হালকা ভাজতে দেবো। গ্যাসটাকে কমিয়ে দিয়েছি কারণ তেলটা খুব গরম হয়ে গেছে। যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি মশলাটা বেটে নিয়ে আসছি। এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে কিন্তু পোড়াইনি, একদম বাদামি করে ভেজে নিয়েছি শুধু। আর এই হচ্ছে পুরো বাটা মশলা। আমি কিন্তু এখানে গরম মশলাও বেটে নিয়েছি একসাথে, একদম পুরো মশলাটাকে একসাথে বেটেছি। আর এই হচ্ছে মশলা বাটার জল, এটা শিলটা ধুয়ে জল রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম একবারেই। এবার মশলাটাকে হালকা করে একটুখানি কষিয়ে নেব, একদম হালকা করে। এখানে বন্ধুরা এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, আরও সামান্য হাফ চামচ আরও একটু নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এখানে দিয়ে দেবো। এই যে আলু চিকেন একসাথে রাখা আছে, আর সাথে একটা টমেটো আমি 4 ভাগ করে এখানে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে মশলার সাথে খুব সুন্দর করে একটু কিছুক্ষণ গ্যাসটাকে বাড়িয়ে, গ্যাসটা ফুল আছেই আছে, কষিয়ে নেব একটু। এখানকার চিকেনটা আমি কাঁচা অবস্থায় ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে কাঁচা ভাবটা চলে যায়। তো কাঁচা ভাবটা তো চলে গেছে। এবারে আমি একটু চিনি দেবো, দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে খুব সুন্দর করে মাংসটা পুরোপুরি 90% সেদ্ধ করে নেবো, শুধু কষিয়ে।
চিকেনটা কিন্তু এখনও ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি। কতটা জল বেরিয়েছে, জলটা পুরো শুকাবে। চিকেনটা দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, জল শুকিয়ে গেছে পুরো। এবার কিন্তু চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখুন। আমার তো এখানে কোনো কিছু মশলা দেওয়ার নেই, শুধু একটু পরিমাণ মতো জল দিয়ে পুরো রেসিপিটাকে কমপ্লিট করব। বাকি এখানে আমার রেসিপি কিন্তু পুরোপুরি কমপ্লিট। চলুন, এই যে থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা নিজেদের পছন্দ মতো দেবেন। তো গ্যাসটা তো মিডিয়ামে করে দিয়েছিলাম বন্ধুরা, এখন বাড়িয়ে দিলাম। এই যে দেখুন চিকেনটা আমার, এই যে আলুটাও দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে। আলু মাংস সব কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব, তারপরে গ্যাস অফ করে দেবো। তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। তো টাটা বন্ধুরা।